আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আজ আমরা জানব জীবনের কঠিন সময়গুলোতে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি এবং আমাদের জীবনে সবরের মাহাত্ম্য কতটুকু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। কল্পনা করুন আপনি একটি গভীর অরণ্যে হারিয়ে গিয়েছেন। চারিদিকে শুনশান নীরবতা আর গাছপালায় ঘেরা। সন্ধ্যা নেমে এসেছে আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। আপনার ভয় লাগছে, তবে আপনি জানেন যে একটা না একটা সময় বেরোনোর পথ মিলবেই। এখনই ভেঙে পড়লে, দিশেহারা হয়ে গেলে সমস্যা আরও বাড়বে। তাই আপনি ধৈর্য ধরলেন, এক পা দুপা করে এগিয়ে চললেন। ঠিক কিছুক্ষণ পরেই একটি আলোর ঝলকানি দেখতে পেলেন আর নিশ্চিত হলেন যে সেই পথ দিয়ে নিরাপদে পৌঁছানো সম্ভব। অবশেষে আপনি আপনার গন্তব্য খুঁজে পেলেন। আর এমনভাবে এই ধৈর্যের শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে। ধৈর্য শুধু মানসিক অবস্থান নয়, এটি আল্লাহর উপর বিশ্বাস রাখার এক মহান গুণ। পবিত্র কোরআনে বহুবার সবরের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো ঈমানের অর্ধেক। এবার বলুন, আমরা কি যথেষ্ট ধৈর্যশীল? আমাদের জীবনের কঠিন সময়গুলোতে কি আমরা পরিপূর্ণ সবর করতে পারি? চলুন আপনাদের একটা গল্প শোনাই। এক রাজা একদিন তার সেনাপতিকে কঠিন এক পরীক্ষায় ফেললেন। বললেন, তোমার সামনে দুটি পথ খোলা, একটিতে তীব্র ঝড় বৃষ্টি আর অন্যটিতে মসৃণ সড়ক। তুমি কোনটি বেছে নেবে? সেনাপতি একটু ভেবে মসৃণ পথটি বেছে নিতে আগ্রহ দেখালেন, কিন্তু কিছু দূর যেতেই সেখানে একটি পাতা ফাঁদে সেনাপতি আটকা পড়লেন। আর রাজা বললেন, দেখলে, জীবনের পথ সবসময় গল্পের মতো মসৃণ হয় না। অধিকাংশ ক্ষেত্রে কঠিন পথেই আমাদের যাত্রা শুরু করতে হয়। তবে যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যায়, সেই সফল হয়। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর সেটি হলো বাস্তব জীবনেও আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। তবে ধৈর্য না থাকলে সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা কখনোই সম্ভব নয়। আমাদের কি মনে আছে সেই কথা, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তাআলার নির্দেশে তায়েফ গমন করেছিলেন। সেখানে অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে সেখানকার লোকেদের কাছে তিনি অপমানিত হয়েছিলেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে চড়ে তার শরীর মোবারক রক্তাক্ত করেছিলেন। এত অপমান, এত আঘাত সহ্য করার পরও তিনি প্রতিশোধ নেননি, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, যদি এরা সঠিক পথে না আসে, তাহলে তাদের সন্তানদের মধ্য থেকে এমন কাউকে সৃষ্টি করো যারা ইসলাম গ্রহণ করবে। একবার কল্পনা করুন, এত অপমান কষ্ট পাওয়ার পরও তিনি ধৈর্য ধরে কত মহান এক ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। আমাদের জীবনেও এমন অনেক কঠিন পরিস্থিতি আসে, কখনো দারিদ্রতা, কখনো হতাশা, আবার কখনো ব্যর্থতা। কিন্তু আমরা কি ধৈর্য ধরতে পারি? যদি একজন ছাত্র পড়াশোনায় বারবার ব্যর্থ হয়, তারপরও সে চেষ্টা চালিয়ে না যায়, যদি একজন ব্যবসায়ী লোকসান গুনতে গুনতে একসময় হাল ছেড়ে দেয়, তবে কি তারা কোনোদিন সফল হতে পারবে? নিশ্চয় নয়। ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে শত্রুরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ কঠিন সময়েও যদি আমরা ধৈর্য ধরে থাকি, তবে এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। একজন কৃষকের কথা ভাবুন। সে বীজ বপন করে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে ফসল পায় না। দিনের পর দিন পরিচর্যা করে, অপেক্ষার প্রহর গুনতে থাকে। তারপর একদিন সে দেখতে পায় ছোট ছোট চারা গজাচ্ছে, ফসল ধীরে ধীরে বড় হচ্ছে। যদি কৃষক প্রথম দিনেই হাল ছেড়ে দিত, তাহলে সে কোনোদিন ফল পেত না। আমাদের জীবনও ঠিক তেমনই। ধৈর্যের আসল মাহাত্ম্য হলো এটি আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। আপনি যখন কোনো কঠিন সময়ের মধ্যে থাকেন, তখন একবার ভাবুন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে এই পরীক্ষা একদিন আপনার জন্য রহমত হয়ে আসবে, ইনশাআল্লাহ।
একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বলেছিলেন, কঠিন সময়ে ধৈর্যশীল হওয়া মানে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। আমরা সবসময় জানি না কেন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে, কিন্তু যদি আমরা সবর করতে পারি তাহলে একদিন বুঝতে পারবো যে কঠিন মুহূর্তগুলোই আমাদের জন্য ভালো ছিল। আমরা কিভাবে ধৈর্যশীল হতে পারি? প্রথমত, নামাজের মাধ্যমে ধৈর্য বাড়ানো যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ যখন আপনি কষ্টে থাকবেন তখন আল্লাহর কাছে সিজদায় যান। আপনি অনুভব করবেন আপনার মন ক্রমাগত শান্তি অনুভব করছে। দ্বিতীয়ত, অতীতের সফল মানুষদের জীবন থেকে শিক্ষা নিন। নবী রাসূলদের জীবনী পড়ুন। তারা কত শত কঠিন সময় অতিবাহিত করার পরও ধৈর্যহারা হননি। তার দৃষ্টান্তগুলো অন্তরে গেঁথে রাখুন। তৃতীয়ত, মনে রাখুন ধৈর্যের শেষে সাফল্য আসবেই, হয়তো দেরি হবে, কিন্তু আল্লাহ কখনো ধৈর্যশীলদের বিনা প্রতিদানে ছেড়ে দেন না। আসুন আমরা ধৈর্যশীল হতে শিখি। জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং এই সবরকে আমাদের শক্তিতে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার শক্তি দান করুক। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার সেই বন্ধু কিংবা আপনজনদের কাছে পাঠান যে জীবনের কঠিন সময় অতিবাহিত করছে। ভিডিওটি দেখে তার অন্তরে একটু হলেও আশার আলো জাগবে ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক মোটিভেশনাল কন্টেন্ট পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকুমুল্লাহ খায়রান।